আই লাভ আইজল। শান্ত পরিবেশ, কোনো গাড়িতে কোনো একটা হর্ন বাজানোর আওয়াজ নেই। When they do like this, you become the air. চলুন এবারে মিজোরাম ঘুরে আসি। উত্তর পূর্ব ভারতের একটি সুন্দর ছোট্ট রাজ্য মিজোরাম। মিজোরামে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে আমার এই ভিডিওতে। আমরা এখন গুয়াহাটি সাইরেন এক্সপ্রেসে উঠে গেছি। তো এই যে ট্রেন আমাদের ছাড়বে 7টার সময়, আমরা কালকে পৌঁছাবো সকাল 8টায়। আর খুবই এক্সাইটেড, নতুন একটা জায়গায় যাচ্ছি। সবই নতুন, তারপরেও যেহেতু এখানে নতুন ট্রেন চালু হয়েছে তার জন্য একটু বেশি এক্সাইটেড আছি। পাহাড়ে ঘেরা এই রাজ্যটি এতদিন ভ্রমণ করা বেশ কষ্টসাধ্য এবং ব্যয়বহুল ছিল, বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে। কারণ আরামদায়ক যে যাত্রা, সে ট্রেনের কোনো যোগাযোগ ছিল না। হয় সড়ক পথে অনেক সময় নিয়ে যেতে হতো অথবা বিমানে যেতে হতো। তবে এখন বেশ আরামেই যাওয়া যায়। কলকাতা থেকে প্রতি মঙ্গল, বুধ এবং শনিবার সকাল 10:45-এ ছেড়ে বিকেল 4:40-এ ভায়া মালদা হয়ে ট্রেন যাচ্ছে মিজোরামের রাজধানী আইজল থেকে মাত্র 23 কিলোমিটার দূরে সাইরাং পর্যন্ত। এছাড়া দিল্লি থেকে ভায়া মালদা হয়ে যাচ্ছে রাজধানী এক্সপ্রেস। কলকাতা থেকে সাইরাং যাত্রাপথের সম্পূর্ণ ভিউ এবং ট্রেনের বিস্তারিত নিয়ে আমার আলাদা একটি ভিডিও আছে, দেখে নেবেন। যাত্রাপথের নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে সাইরাং পৌঁছে গেলাম। মিজোরাম সহ উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভ্রমণ করতে হলে কিন্তু আপনাকে ইনার লাইন পাস অর্থাৎ আইএলপি সঙ্গে রাখতে হবে। সেটা আপনি অনলাইনেও করতে পারেন অথবা পৌঁছে লাইন দিয়ে অফলাইনও করতে পারেন। সেক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ফটো রাখতে হবে। আমরা অনলাইনে করে নিয়েছিলাম। স্টেশন থেকে বাইরে বেরোলে আইজল যাওয়ার জন্য অনেক গাড়ি পেয়ে যাবেন। শেয়ারে সুমো যাচ্ছে, জনপ্রতি 200 টাকা করে। এছাড়া লোকাল ট্যাক্সি আছে, রিজার্ভ করে যেতে পারেন। 4 জন যাওয়া যায়, ভাড়া দরদাম করে নেবেন। আমাদের 1000 টাকা করে নিয়েছিল। আইজলে আমরা স্টে করেছিলাম আইজল গেস্ট হাউসে। অনলাইনে বুক করেছিলাম, ফোন করেও বুক করতে পারেন। এছাড়াও কিছু গেস্ট হাউসের নাম এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। গেস্ট হাউসটি যেমন সুন্দর লোকেশনে অবস্থিত, তেমনি রুমগুলিও সুন্দর। আমাদের রুম নাম্বার 403। রয়েছে ঝুড়ি ভর্তি স্ন্যাক্স, খেলে পেমেন্ট করতে হবে। রয়েছে ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন থেকে শুরু করে রান্না করে খাওয়ার সব রকম ব্যবস্থা। এবারে ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সব রকম ব্যবস্থাই আছে ওয়াশরুমে। ইতিমধ্যে আমরা বেলকনিতে বসে গেছি টিফিন করতে। দেখুন বেলকনি থেকে ভিউ কি অসাধারণ। এই ভিউ দেখার জন্যই তো মিজোরাম এসেছি। আপনারা রুম বুক করার সময় দেখে নেবেন বেলকনি আছে কিনা, কারণ সব রুমে কিন্তু বেলকনি নেই। আজ আর কোথাও বেরোবো না। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম খাওয়ার জন্য। গেস্ট হাউসটির লোকেশন সুন্দর হলেও আশেপাশে তেমন কোনো রেস্টুরেন্ট নেই। অনেক খোঁজাখুঁজির পর এই রেস্টুরেন্টটির সন্ধান পেলাম। মিজোরামে কিন্তু ভাষাগত খুব সমস্যা হয়, না বুঝতে পারি না বোঝাতে পারি। যাই হোক, ভাঙা ভাঙা ইংরেজিতে বুঝিয়ে এই খাবারগুলো পেলাম। দেখুন খাবার, ভাগ্যিস ডিমের কারিটা ছিল, তাই খেতে পারলাম। অবশেষে রাত হতে চলল, কিন্তু ঘুমালে তো চলবে না, রাতের ভিউ দেখতে হবে যে। দেখুন রাতের বেলার আইজল শহরের দৃশ্য চোখ ধাঁধিয়ে যায়। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. পরদিন সকালে ঘুম থেকে উঠে বেলকনিতে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখুন কি সুন্দর মেঘ ভাসছে, মেঘগুলো ভেসে ঘরে চলে আসছে। Running wild, never sleep, never stop. Every shot from the top, we're gonna be two hearts running wild.
এবারে ব্রেকফাস্ট সেরে সাইটসিন করতে বেরোবো। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্টে দিয়েছিল ডিম টোস্ট, সবজি, পাকা কলা, চা। আমরা এখন বেরিয়েছি সকালবেলা ব্রেকফাস্ট সেরে আইজল লোকাল ট্যুরটা করতে। প্রথমে যাব আমরা জকুয়া ভিলেজ। দেখো আইজলে একটা জিনিস, এখানে যতই জ্যাম লেগে থাকুক গাড়ির, কোনো গাড়িতে হর্ন বাজানো যায় না, মানে বাজায় না কেউ। আর আমাদের বাংলাতে মানে এত হর্ন বাজায়, একটু 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকলে মানে এত হর্ন বাজায়। আর এখানকার জিনিসটা খুবই ভালো, শান্ত পরিবেশ, কোনো গাড়িতে কোনো একটা হর্ন বাজানোর আওয়াজ নেই। শুধু তাই নয়, প্রত্যেক বাইক চালকের মাথায় হেলমেট রয়েছে। আমরা এখন মিজোরামের অ্যাসেম্বলি হাউসের পাশ দিয়ে যাচ্ছি। দেখুন মিজোরামের সৌন্দর্য। ফুলে ঘেরা রাস্তা দিয়ে চললাম জকুয়া ভিলেজ দেখতে। এন্ট্রি ফি বড়দের 20 টাকা, ছোটদের 10 টাকা। আইজল শহর থেকে 17 কিলোমিটার, সময় লাগে 40 মিনিট। মিজোরামের ফালকানে অবস্থিত এই জকুয়া ভিলেজ। নাম ভিলেজ হলেও এটা কোনো একক গ্রাম নয়। একসময় মিজো বসতিগুলির জনজীবন কেমন ছিল তারই প্রতিরূপ এখানে দেখানো হয়েছে। This one is made of like a knife. Oh. When they do like this, you become the air. And Oh, wow. আজ আগুন জ্বলতো নাকি, ওখানে হাওয়া দিত। মিজোরামের আগের লোকেরা এখানে হচ্ছে এরকম করতো, ওখান থেকে হাওয়া বেরোতো, মানে আগুন জ্বলতো। চারপাশে বাঁশের ঘর, ঘরের মধ্যে বিছানা, ধানের গোলা, রান্নাঘর এসবই দেখানো হয়েছে। এবারে যাব জকুয়া ভিলেজ থেকে 10 কিলোমিটার আর আইজল থেকে 16 কিলোমিটার দূরে লালসাভুঙ্গা পার্ক দেখতে। লালসাভুঙ্গা পার্ক, এন্ট্রি ফি 50 টাকা। তো চলো দেখা যাক ভেতরে কি আছে। চলো চলো গাড়ি। এই আওয়াজটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নয়, এটা একটা পোকার ডাক। সারা মিজোরাম, মেঘালয় জুড়ে এই আওয়াজটা শুনতে পাওয়া যায়। অনেকটা খারাপ পাহাড় আর অনেকটা ট্রেকিং করে উঠতে হচ্ছে উপরে। তো আসলে বেশ ভালো লাগছে। চারিদিক সবুজ পাহাড়ে ঘেরা, তার মাঝে একটি উঁচু শৃঙ্গের উপর এই পার্কটি। দুটো সাসপেনশন ব্রিজ পার করে তারপর উপরে পৌঁছালাম। বেশ রোমাঞ্চকর লাগছিল। উপরে বসার জায়গা রয়েছে, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর নেমে এলাম। এরপর যাচ্ছি আইজলের প্রধান দ্রষ্টব্য সোলোমন টেম্পল দেখতে। আইজল থেকে 10 কিলোমিটার, কোনো এন্ট্রি ফি নেই। এই সোলোমন টেম্পল হলো আইজলের একটি বিশিষ্ট ও সাম্প্রদায়িক গির্জা, যা বাইবেলের দর্শন দ্বারা অনুপ্রাণিত। জেরুজালেমের প্রথম মন্দিরের প্রতিরূপ হিসাবে
এটি নির্মিত, যা মিজোরামের বৃহত্তম গির্জা এবং একটি প্রধান পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত। চারিদিকের পরিবেশ খুব সুন্দর। এবারে দেখব শহরের কেন্দ্রে অবস্থিত মিজোরাম স্টেট মিউজিয়াম। এন্ট্রি ফি বড়দের 20 টাকা, ছোটদের 10 টাকা। এটি একটি নৃতাত্ত্বিক জাদুঘর। এখানে বহুমুখী সংগ্রহ প্রদর্শন করা হয়েছে। এখানে 5টি গ্যালারি আছে এবং পুরো জাদুঘরটি 4 তলা জুড়ে রয়েছে। রাস্তার ধারে জানা অজানা নানা রকম ফলের দোকান সাজিয়ে রয়েছে। এখান থেকে কিছু ফল নিয়ে চললাম পরের ভিউ পয়েন্ট দেখতে। চলে এসেছি আইজল স্কাইওয়াকে, এখন উপরে যাব। আইজল পিকে অবস্থিত এই কাচের স্কাইওয়াকটি মিজোরামের প্রথম স্কাইওয়াক। এন্ট্রি ফি বড়দের 100 টাকা এবং 10 বছরের নিচে ছোটদের 50 টাকা। দেখুন সূর্য অস্ত যাচ্ছে। এখান থেকে সানসেট খুব সুন্দর দেখা যায়। শান্ত পাহাড়ি দৃশ্য, অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চকর দৃষ্টিভঙ্গি, এই সব মিলে এক দারুণ অভিজ্ঞতা। এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, তবে খাবারের দাম আমাদের নাগালের বাইরে। রাতের আইজল শহর দেখতে দেখতে আমরা হোটেলে ফিরে চললাম। ভালোভাবে মিজোরাম ঘুরতে হলে কম করে 4 দিন থাকতে হবে। আরও অনেক কিছু দেখার আছে, যেমন জোকোয়া ভিলেজের মতোই আইজল থেকে 30 কিলোমিটার দূরে রয়েছে রেগ ভিলেজ। যেতে সময় লাগে 1.5 ঘন্টা। তারপর আইজল থেকে প্রায় 150 কিলোমিটার দূরে রয়েছে আরেকটি সুন্দর জায়গা চম্পাই, যাকে মিজোরামের ধানের গোলা বলা হয়। অক্টোবর মাসে এই চম্পাইতে নানা রঙের কসমস ফুলে ভরে যায়, যাকে আমরা তারা ফুল বলি। মিজো সরকারের পক্ষ থেকে এই সময় এখানে কসমস ফেস্টিভ্যাল করা হয়। এখান থেকে ঘুরে দেখে নিতে পারেন মায়ানমার বর্ডার। চম্পাইতে যাওয়ার পথে দেখে নিতে পারেন তমদিল লেক। এই চম্পাই থেকে আইজল ফেরার পথে বা আইজল থেকেও ঘুরে আসতে পারেন থেনজালের ভানথাং ওয়াটারফলস। বেরিয়ে যাব, তার জন্য কালকের ব্রেকফাস্ট আমাদেরকে আজকে রেডি করে দিয়েছে, হাজব্যান্ড বলেছে তার জন্য। তো এখানে দিয়ে দিয়েছে 3টা প্যাকেট। তো আইজল ভ্রমণ শেষ, তো আমাদের ট্রেন আছে 7:30টার সময়। গাড়ি চলে এসেছে, আমরা এখন যাচ্ছি। আইজল ভ্রমণ শেষ করে আমরা ফিরব সাইরাং কলকাতা এক্সপ্রেস ট্রেনে। সাইরাং থেকে সোম, বৃহস্পতি এবং শুক্রবার সকাল 7টায় ছেড়ে পরদিন সকাল 8টায় মালদা এবং দুপুর 2:30টায় কলকাতায় পৌঁছায়। দেখো রেলের কর্মী কাজ করছে, জানলা সাফ করছে। আমাদের এই সোজা জানলাটা একটু নোংরা নোংরা আছে, বাইরে থেকে ভালো দেখা যাবে, তাই না? ওই জন্য আমি যে আমার ব্যাগের মধ্যে ছিল। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, তাই আমরা আইআরসিটিসির ক্যাটারিং থেকে খাবার অর্ডার করেছিলাম। খাবারটা বেশ ভালোই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।